সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ এক সীমান্ত এলাকায় নতুন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার বাহিনী। সোমবার আল হাসাকা প্রদেশের আল ইয়ারোবিয়া সীমান্তে ক্রসিংয়ে মোতায়েন করা হয় অন্তর্বর্তী সরকারের সেনাদের। এর মাধ্যমে ইরাকের সঙ্গে যোগাযোগ থাকা এবং এই কৌশলগত সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তারা। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় একদিকে ধাতকের ব্যারিকেডের পেছনে থেমে আছে ইরাকি সরকারের গাড়ি, অন্যদিকে সীমান্তের সিরিয়া অংশে অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী। দূরে শোনা যাচ্ছে গুলির শব্দও। গত সপ্তাহেই এই সীমান্ত এলাকা থেকে সরে যায় সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস বা এসডিএফ। এর আগে জানুয়ারি মাস জুড়ে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এসডিএফ ও অন্তর্বর্তী সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলেছে। এই সংঘর্ষের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল সারার প্রতি সমর্থন জানান। ট্রাম্প বলেন, এসডিএফ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও তেল সুবিধা পেয়েছিল, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছে। উল্লেখ্য, এসডিএফ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্রবাহিনী হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক এই অবস্থার পরিবর্তন সিরিয়ার রাজনৈতিক ও সামরিক অবস্থার নতুন মাত্রা যোগ করেছে। এরই মধ্যে শনিবার আন্তর্জাতিক মধ্যস্থতায় সিরিয়ার অন্তর্বর্তী সরকার ও এসডিএফ একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। চুক্তি অনুযায়ী সব সামরিক এলাকায় 15 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। এর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগের অংশ হিসেবে এসডিএফ এর কারাগারে আটক ও আইএস জঙ্গিদের ইরাকে হস্তান্তরের প্রক্রিয়া সহজ করা। বিশ্লেষকদের মতে আল ইয়ারোবিয়া সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের হাতে চলে যাওয়ায় সিরিয়া ইরাক সীমান্তে পরিস্থিতি নতুন করে রাজনৈতিক ও নিরাপত্তা সমীকরণ তৈরি করতে পারে। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।